ঘড়ির কাঁটায় তখন রাত 1:57। নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই রানাঘাট রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আপ হামসাফার এক্সপ্রেস এসে দাঁড়ানোর সাথে সাথেই 64 বছরের প্রত্যাশা পূরণ হলো রানাঘাটবাসীর। আর প্রথম দিনই রানাঘাট থেকে ওই ট্রেনে যাত্রা করলেন বেশ কয়েকজন রানাঘাটবাসী। সূত্রের খবর, 64 বছর আগে এই শিয়ালদহ রানাঘাট মেইন লাইন দিয়ে চলতো দার্জিলিং মেল, ঢাকা মেলের মতো দূরপাল্লার গাড়ি। কিন্তু দেশভাগের কিছু সময় পর সেই রেলপথ বন্ধ হয়ে যায়। ফলে রানাঘাটবাসীকে উত্তরবঙ্গ যেতে হলে হাওড়া অথবা শিয়ালদহ থেকে ট্রেন ধরতে হতো। কিন্তু রবিবার মধ্যরাতে রানাঘাট রেল স্টেশনে হামসফর এক্সপ্রেস এসে থামার সাথে সাথে সেই দুর্ভোগ থেকে রেহাই মিলল রানাঘাট ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনের। এদিন সেই রেল চলা শুরুর সাক্ষী থাকতে গভীর রাতেও রানাঘাট রেল স্টেশনে জাতীয় পতাকা হাতে ভিড় জমিয়েছিলেন উৎসাহী রানাঘাটবাসী। এদিন ট্রেনের চালক ও গার্ডকে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধিত করেন রানাঘাটের মানুষজন। भारत माता की जय, 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 वंदे मातरम, वंदे मातरम। ফোন করবো তাহলে কালকে। রানাঘাটবাসী, রানাঘাটবাসী জিন্দাবাদ। সব কেস খাইয়ে দিয়েছি। বন্ধু সেরিমোনিয়াল অনুষ্ঠান
ও দেবে না। সকালে চলে আসবে ও তো নিয়ে যাবো ওকে হ্যাঁ নিয়ে যাও। দারুণ আনন্দের দিন অ্যানাউন্স করতে বলো। একটু সাইডে সরে আসুন, সাইডে করে 03116 রাহুল হামসাফার এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 03116 আর কোথায় নামলেন? জলপাইগুড়ি রোড থেকে এসেছি রানাঘাটে নেমে। কীরকম লাগলো সফরটা? হঠাৎ করে এত বছর পর এই রানাঘাটে পা দিলেন, যেটা শিয়ালদা এবং হাওড়া দিয়ে আসতে হতো, কতগুলি আমাদের ফিলিং? অসুবিধা হচ্ছিল, শিয়ালদার থেকে তো মানে খুবই অসুবিধা হচ্ছিল, রানাঘাটে হলে তো মানে ভীষণ খুশি। কখন উঠেছিলেন ওখানে? জলপাইগুড়ি রোড থেকে দুটো, আচ্ছা, তো এখন কটায় নামলেন? রাত তো সফর খুব ভালো হয়েছে, তাই তো? ভীষণ ভালো হয়েছে। কী নাম আপনার? সুমিতা সাহা। একটি বছর পর আবার এই ট্রেনটা আসছে, কি বলবেন? এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, আর এই প্রাপ্তিটার জন্য অনেক দিন ধরে আশা করেছিলাম, কারণ আমি পাহাড়কে ভালোবাসি। এই রানাঘাট থেকে উঠবো এবং এনজিপি চলে যাব, সেই জায়গাটা একটা বড় প্রাপ্তি। আমরা কলকাতা হাওড়া ঘুরে ঘুরে যেতে হয়, সেই জায়গা পেয়েছি, সেই আনন্দ ধরে রাখতে পারিনি। তাই এই রাত্রির দুটোই ট্রেনে উঠবো, প্রথম উদ্বোধনের দিন, এবং শিয়ালদায় 4টে নামবো। একদম অস্বাভাবিক সময়, যে সময়টা ঠিক মানিয়ে নেওয়া যায় না, তবুও সূচনার দিনটা আর লোভ সামলাতে পারিনি রানাঘাটবাসী হিসেবে, রানাঘাটের একটা বড় প্রাপ্তি হিসেবে। আজকে ট্রেনে উঠবেন, উঠে 4টের সময় ওখানে নামবেন, নেবে আবার ব্যাক করবেন, তাই তো? একদম। কী নাম আপনার? তারাশঙ্কর ব্যানার্জি। ট্রেনটা যে আসছে এটা একটা বিশাল বড় একটা আবেগ। একদম ছোটোবেলায় একটা সামান্য ছোটো কথা বলি, ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, ধরো 2-3 পড়ি, তখন মা বলতো বাবা তাড়াতাড়ি খেয়ে নে, ভাত খেয়ে নে, আমরা দার্জিলিং বেড়াতে যাবো, করতে যাবো। তখন মনে মনে একটা চিন্তা করতাম যে দার্জিলিং যেতে হলে সে হয়তো কলকাতা যেতে হবে, সে হাওড়া দিয়ে যেতে হবে। যদি এরকম হতো যে আমরা রানাঘাট থেকে এক ট্রেনে চড়ে যদি যেতে পারতাম জলপাইগুড়ি কিংবা দার্জিলিং গ্যাংটক যেতে পারতাম, তাহলে কত ভালো হতো। তারপর হট করে 2005 সালে লালু প্রসাদ যাদবের আমলে একটা শিলান্যাস হলো। তখন সত্যিকারের মনটা খুব আনন্দে ভারাক্রান্ত হয়ে গেছিলো। তখন বারবার মনে হতো যে এই বুঝি ট্রেন চালু হবে, এই বুঝি ট্রেন চালু হবে। দীর্ঘ সময় অতিক্রান্ত করে আজ 20 বছর পরে এই ট্রেনটা, নতুন একটা ট্রেন আমরা এই লাইনে পেয়েছি। সত্যি এটা আমার পক্ষে খুব আবেগ। কী নাম তোমার? আমার নাম উত্তম শাহ। আমি মালা কোথায়? মালা কোথায়? স্যার আপনি পেছনে, স্যার আপনি আসুন স্যার প্লিজ। ভারত মাতা কি জয়, মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রানাঘাটবাসী, রানাঘাটবাসী, রানাঘাটবাসী আজ বিরাট খুশি, জিন্দাবাদ জিন্দাবাদ। রানাঘাটবাসী আজ দারুণ খুশি, দারুণ খুশি, দারুণ খুশি। সবাই এই সময়টা শুরু কৃষ্ণনগর পাশেই গাড়ি যাবে, কৃষ্ণনগর বেশি সময় দাঁড়াচ্ছে। টাইম নাকি ওখানে হয়তো কোনো প্রোগ্রাম ছোটোখাটো কেউ কিছু অ্যারেঞ্জ করেছে। আগে প্রথম দিন বলে 5 মিনিট করে সব জায়গায় আর কোনো লেট নেই, নো ডিলে। আমাদের লোকো পাইলট স্যারদের জন্য, ঠিক আছে, এবং আমরা এই ফুল দিয়ে ওনাদের সম্বর্ধনা জানাতে চাই যে আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য। তো আমাদের একটা ট্রেন
পেয়েছি আমরা 40 বছর পরে, 60 বছর সব পরে। থেকে বড় কথা 64 বছর আগে দার্জিলিং মেল রানাঘাট দিয়ে চলতো। সেই 64 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে প্রথম দার্জিলিং মেল, মানে দার্জিলিং বা আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রথম গাড়ি আমরা পাচ্ছি এখান থেকে, তার শুভ উদ্বোধন আজকে। তো 64 বছরে রানাঘাট স্টেশন বা নদীয়াবাসীর জন্য একটা বিরাট পাওয়া যায় আমাদের কাছে। কিন্তু এই পাওয়ার আনন্দতে আজকে আমরা স্টেশনে উপস্থিত হয়েছি। ড্রাইভার সাহেব এবং এলপি সাহেব এবং গার্ড সাহেব যারা আছেন বা স্টেশনের অধিকর্তারা যারা আছেন তাদেরকে আমরা সম্বোধনা জানাবো। এবং আমরা এটা চাইবো যাতে গাড়িটা ডেলি ট্রেন হয়, কারণ রানাঘাট থেকে বা রানাঘাট পার্শ্ববর্তী অনেক বাসিন্দারা আছে যারা কিন্তু নর্থ বেঙ্গলে চাকরিচ্যুত বা কর্মসূচি যাতায়াত করে। তাদের জন্য যদি আমাদের এই চত্বর থেকে একটা ডেলি ট্রেন পাওয়া যায়, সেটা আমাদের জন্য খুবই লাভজনক হবে। তো এখন আমরা সাপ্তাহিক পেয়েছি, তো আমরা অবশ্যই খুশি, কিন্তু চাইবো গাড়িটা ডেলি ট্রেন হয় আমাদের জন্য। মালা, ফুল এবং লাড্ডু কাদের দেবেন? লাড্ডু স্টেশনে যারা থাকবে তাদেরকে খুশি করার জন্য আমরা এটা ব্যবস্থা করেছি রানাঘাট রেল লাভার্স গ্রুপের পক্ষ থেকে এবং রানাঘাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সহযোগিতা। কি নাম তোমার? আমার নাম নবীন মোল্লা। আপনি প্রথম যাত্রী, রানাঘাটের বাসিন্দা, কোথা থেকে আসছেন আর কোথায় আমি নামবেন? এখন আসছি মালদার থেকে আসছি। আচ্ছা, তো মালদা থেকে ডাইরেক্ট রানাঘাট, এটা কি কল্পনা করতে পেরেছিলেন? এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক জায়গা, কারণ আমরা এটা অনেক দিন ধরেই আমরা এটা চিন্তা করে আসছি, যদি হতো ভালো হতো। কারণ আমাদের অনেকটা সময় চলে যায় শিয়ালদায় যেতে, শিয়ালদার থেকে ট্রেন ধরা, আবার যখন আসতাম আমরা শিয়ালদায় এসে শিয়ালদার থেকে রানাঘাটে আসা, এটা আমাদের অনেকটা সময় বাঁচত। এবং সত্যি আমাদের কাছে আজকে খুব আনন্দের দিন যে আজকে আমাদের রানাঘাটের উপর দিয়ে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেনগুলো যাতায়াত করছে। আপনি মালদায় কটায় উঠেছিলেন? আমি মালদায় উঠেছি, ট্রেনটা একটু 2 ঘন্টা লেট ছিল 8টার সময় টাইম, সেটাই 10টায় ছেড়েছে, কিন্তু দেখা গেল এখানে একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে। কতক্ষণই ট্রেনটা কমফোর্টেবল মনে করলেন? হ্যাঁ, ট্রেনটা কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, এবং সময়ও খুব বাঁচছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা দেবেন এই ট্রেনে উঠে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই বার্তা দেব যে সামনের দিনে আমাদের একটা বিরাট নর্থ বেঙ্গলের সাথে রানাঘাটের অনেকটা সুবিধা হয়ে গেল, যা আমাদের বারবার শিয়ালদায় গিয়ে যেতে হতো, যেটা আমরা এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা নর্থ বেঙ্গলের যে কোনো স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি। এবং আমাদের নর্থ বেঙ্গল থেকে যখন আমরা আসব, তখন আমরা ডাইরেক্ট আমাদের রানাঘাটে আমরা ডাইরেক্ট চলে আসতে পারি। এটা খুব আনন্দ খবর, এবং সামনের দিনে আশা করি এটা যেটা সাপ্তাহিক করেছে এটা রেগুলার হবে এবং অনেক ট্রেনই যাতায়াত করবে। কি নাম আপনার? তড়িৎ গুরু। থ্যাংক ইউ। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।